ভুরুঙ্গামারীতে। মাসান টিভি, ভুরুঙ্গামারী। বাংলাদেশের উত্তর সীমান্ত উপজেলায় ভুরুঙ্গামারীতে এখন আরবের ছয়। এখানে সৌদি আরবের খেজুর গাছের সারি সারি চারা দুলছে বাতাসে। মরুভূমির প্রতীক সেই গাছ এখন উত্তরবঙ্গের উপজেলে অনেক প্রবাসী। তেমনি ভুরুঙ্গামারী উপজেলার চর ভুরুঙ্গামারী নতুনহাট এলাকার আব্দুস সোবাহানের পুত্র শাহজাহান আলী বর্তমানে সিঙ্গাপুর প্রবাসী। ছোটকাল থেকে বাগান করা ছিল যার নেশা। সেই নেশা থেকে ইউটিউব সহ টেলিভিশন চ্যানেলগুলো সৌদি আরবের খেজুর বাংলাদেশে চাষাবাদ হয়া জানার পর সিঙ্গাপুর থেকে ছুটিতে বাড়ি আসার পর নতুনহাট বাজারের পাশেই পরীক্ষামূলকভাবে 1 বিঘা জমিতে সৌদি আরবের মরিয়ম ও আজোয়া জাতের খেজুর চারা সংগ্রহ করেন বাংলাদেশের রংপুর জেলার মিঠাপুকুর ও খুলনার বিভিন্ন নার্সারি থেকে। প্রতিটি চারার মূল্য 12,500 টাকা। 125টি খেজুর গাছের চারা রোপণ করলেও ছত্রাকে আক্রান্ত হয় 35টি গাছ মারা গেলেও বর্তমানে বাগানে রয়েছে 80টি খেজুর গাছ। ইতিমধ্যে চারা গাছ থেকে পূর্ণাঙ্গ খেজুর গাছ দেখে মনে হয় চর ভুরুঙ্গামারীতে আরব বসন্তের আবহাওয়া বইছে। প্রবাসী শাহজাহানের পিতা খেজুর চাষী মোহাম্মদ আব্দুস সোবাহান জানান, প্রথমে সবাই হাসাহাসি করেছিল, বলেছিল এই গাছ এখানে টিকবে না, কিন্তু এখন দেখছেন আমাদের খেজুর গাছে ফল ধরেছে। এই দৃশ্য দেখতে প্রতিদিন মানুষ আসে। প্রথম দিকে মাটি ও আবহাওয়া নিয়ে দ্বিধা থাকলেও স্থানীয় কৃষি কর্মকর্তাদের পরামর্শে এখন খেজুর বাগান বেড়ে উঠছে প্রায় ডজন খানেক গ্রামে। ভুরুঙ্গামারী সীমান্ত এলাকায় বছরে বেশ কিছু সময় খরা ও গরম থাকে, যা খেজুর চাষের উপযোগী পরিবেশ তৈরি করে। বালু মিশ্রিত মাটি, পর্যাপ্ত রোদ আর সেচের ব্যবস্থা থাকলে খেজুর গাছ বেড়ে ওঠে দ্রুত। কৃষি কর্মকর্তা কৃষিবিদ আব্দুল জব্বার বলছেন, এখানকার আবহাওয়া সৌদি খেজুরের জাতগুলোর সঙ্গে বেশ মানিয়ে নিচ্ছে। প্রতি গাছে বছরে 30 থেকে 50 কেজি পর্যন্ত খেজুর ফলন পাওয়া যায়। বাজারে প্রতি কেজি খেজুর 800 থেকে 1200 টাকায় বিক্রি করা যায়। ভবিষ্যতে সব গাছে খেজুরের ফলন হলে লক্ষ লক্ষ টাকা আয় করা সম্ভব। ভুরুঙ্গামারীর এই সাফল্য যদি টেকসই হয়, তবে এটি বাংলাদেশের খেজুর চাষের নতুন অধ্যায় খুলে দিতে পারে। স্থানীয়রা বলছেন, একসময়ে যেভাবে আরবের মরুভূমিতে ফুল ফোটে, সেভাবে আরব বসন্তের আবহাওয়া এখন বইছে চর ভুরুঙ্গামারীর মাটিতে। পরিশ্রম বা করতে পারেন, সাহস আর বিজ্ঞানমুখী চিন্তা থাকলে মরুভূমির ফসলও ফুলে ফলে ভরে উঠতে পারে বাংলার সীমান্তের মাটিতে। আজিজুল হক, মাসান টিভি।